আসসালামাইকুম। অনার্স থার্ড ইয়ার সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালিসিস চ্যাপ্টার 1 এর নিউটন র্যাপসন পদ্ধতির একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা হচ্ছে এটা। এই নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে cos x - x = 0 সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো। এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল পদ্ধতি। এখানে এই ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটরের মোড থাকবে রেডিয়ানে, cos x আছে, sin x e⁻x এখানে এরকম থাকলে হচ্ছে sin x cos x log এরকম থাকলে সেক্ষেত্রে ক্যালকুলেটর মোড থাকবে রেডিয়ানে। আর যদি x³ - x + 1 = 0 এরকম টাইপের ম্যাথ থাকে, এই সমীকরণ থাকে, সেগুলো হচ্ছে ডিগ্রিতে রাখবো। ক্যালকুলেটরের মোড আমি দেখাই দেবো। তো প্রদত্ত সমীকরণটা লিখবো। তারপর হচ্ছে f(x) এই মনে করি f(x) এই সমীকরণটি এবং f'(x) এটা লিখতে হবে। f'(x) cos সাইনকে করলে অন্তরীকরণ করলে cos হয়, cosকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন হয়, তার মাইনাস সাইন x - x। এখানে ইউবি সূত্রে গেছে, দেখে x e⁻x। তো ইউবি সূত্রে গেলে এখানে ইউবি সূত্রের মাঝখানে প্লাস থাকে, কিন্তু এখানে যেহেতু মাইনাসটা আছে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। x e⁻x অন্তরীকরণ করলে e⁻x থাকে। তারপর হচ্ছে যখন আমরা প্লাস মাইনাসে মাইনাস দিলাম, তারপর যখন আমরা অন্তরীকরণ করবো, তাই এক্সট্রা অন্তরীকরণ করলে 1 থাকে, e⁻x থাকে, তো e⁻x আছে এখানে। এইভাবে অন্তরীকরণটা হয়েছে। তো f(0) f(1) <0) এটা কীভাবে হয়েছে? এই ক্ষেত্রে কী করা হয়েছে যেন, ক্যালকুলেটরে প্রথমে আমাদের এই সমীকরণটা উঠাতে হচ্ছে। তো দেখো এখানে আমাদের ক্যালকুলেশন রেডিয়ানের মোড নেওয়া আছে, আর আছে মোড কীভাবে নেব? মোট হবে শিফট মোড, এখানে রেডিয়ান আছে 4, ডিগ্রি আছে 3, তো আমরা যেহেতু রেডিয়ান নেব 4 দেবো, 4 দিলে চলে আসছে। তো এরকম করবো। তারপর এখন আমাদের এই সমীকরণটা উঠতে হবে। সমীকরণটা উঠে আমি আগেও দেখাইছি, তো এখন দেখাই। এখানে cos x, তো cos আলফা এটা x, cos x - x e⁻x মাইনাস x শিফট লং e⁻x, বুঝছো? এটা বসালাম। তাহলে শিফট ক্যাল দিয়ে ইকুয়েশন ইকুয়াল দেবো। এই তো আসছে। তো এই মানটার ছোট একটা মান নেবো, বড় একটা মান নেব। তা এখানে নেওয়া হয়েছে কি 1 আর 0 আর 1 নেওয়া হয়েছে, কারণ 0 হচ্ছে যে ছোটো 0.5 থেকে ছোটো মান, 0.3 আছে, 2 আছে, কিন্তু এখানে এই ক্ষেত্রে আমরা 0 নিয়ে আসি, 0 নিতে পারবো। আর বড় 0.5 থেকে বড়, মানে 5 নিচে 5 উপরে নেওয়া হয়েছে, তো বড় হচ্ছে 1 নিতে পারো, বা 0.9 নিতে পারো, যেটাই নিতে পারো, কিন্তু নিয়ে এই দুইটার আবার ক্যালকুলেশন করলে যাই হোক। তো এই ক্ষেত্রে আমার খাতায় নোটে ভালো মতো দেওয়া আছে, এই ক্ষেত্রে এসে বইতে একটু ডিটেলস কম আছে। তো আমি প্রথমে দেখাইলাম f'(x) কীভাবে হয়েছে। এই যে অন্তরীকরণটা দেখাইলাম আলাদাভাবে, তারপরে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এরপরে f(a) = 0, মানে f(0) কি 0 = 1, f(b) = এটা কীভাবে আসছে? তো আমরা তো প্রথমে f(a) f(b) 1 আর 0 b নিয়েছিলাম, a নিয়েছিলাম হচ্ছে 1, b নিয়েছিলাম, a নিয়েছিলাম 0 আর b নিয়েছিলাম 1। তো এই ক্ষেত্রে এইখানে ক্যাল দিয়ে এর মানটা দেবে, এর মান 0 নিলে 1 আসে, তার মানে কি যে 0 নিলাম 1 আসছে, f(0) এর মান 1। আবার f(b), তো ক্যাল 1 আসলে আবার এরকম মাইনাস আসে, তার মানে কি সিন্স f(a) এখানে f(a) বা f(0) f(1) <0 এবং f(x) is continuous between 0 এবং 1, so a real root line between 0 and 1, মানটা বোঝানো হয়েছে f(x) a ও b এর মধ্যে আছে অবিচ্ছিন্ন আছে 0 আর 1 মধ্যে, এবং 0 আর 1 এর মধ্যে অবিচ্ছিন্ন আছে, এবং তাদের এই লাইন হচ্ছে 0 এবং 1। এক্ষেত্রে বুঝতে পেরেছ? তো এরকম করে প্রথম লিখবো, তারপর
হচ্ছে মনে করি মৌলের আদি আসন্ন মান এক্স নট ইকুয়াল টু হচ্ছে a+b/2। আমার খাতাটা দেখাটাই সোজা আছে। তো so the initial approximate value of the root x not equal to a+b/2 মানে ইনিশিয়াল প্রথম অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসন্ন মান প্রথম আদি আসন্ন মান হচ্ছে x not equal to a+b/2। তো a+b এর মান 0 ধরছিলাম আর b নিছিলাম যে 1, কারণ হচ্ছে এই মান থেকে ক্যালকুলেশনের যে মানটা আসে 0.5 সে তার থেকে ছোট মান নিছি বড় মান নিছি, যোগ করে গুণ 2 দিয়ে ভাগ করে 0.5 আসছে। ইউজিং নিউটন-রেফসন মেথড। তো নিউটন-রেফসন মেথড পদ্ধতি অনুসরণ করে উই গেট দ্য ফ্রম নিউটন-রেফসন মেথড। হ্যাঁ, এটা বই থেকে বুঝাই দিই। এই যে নিউটন-রেফসন পদ্ধতির সূত্রটা প্রথমে লিখবো, তারপর x1 এর ক্ষেত্রে জানি এই ফর্মুলা, তারপর এটা কিভাবে বের করছে এটা এখন দেখাবো। তো ক্যালকুলেশনে কি আছে x নট, তো প্রথমে লিখবে x মাইনাস কি দিয়েছে x নট মাইনাস f অফ x নট। f অফ x নট মানে হচ্ছে এই মানটা নিচে আর f প্রাইম x নট মানে হচ্ছে এই মানটা বসাবো প্রথমে, কিন্তু এটা তো বলবো যে এটা তো x নট না, কিন্তু এখানে x নট বোঝানো হচ্ছে যে x1 এর মানের জন্য x মান সূত্র অনুযায়ী x1 এর মানটা আসবে x নট মাইনাস f অফ x নট বাই f প্রাইম x নট। কিন্তু আমাদের এখানে বলাই আছে f অফ x ইজ ইকুয়াল টু এই মানটা, তো সে অনুযায়ী এই মানটাই বসাবো cos x। তো cos x বসাবো x cos x cos x minus x e to the power x minus x e to the power x বাই হচ্ছে sin minus sin x minus sin x minus x e to the power x e to the power x minus e to the power x। তো এই সম্পূর্ণটা তো বসাইলাম ও ক্যালকুলেশন বসাই, তারপরে ক্যাল চাপ দেবো। তারপরে x এর মানটা যখন চাইবে তখন এই যে আদি আসন্ন মান 0.1/2 0.5 পাইছি না, তো সেক্ষেত্রে 0.5 দেবো, ইকুয়াল দেবো যে এই মানটা চলে আসছে 0.5180। হ্যাঁ, এইখানে যে 0.1/2 0.5 মানে 1/2 তাহলে 0.5 দিতে আসে, তাই এই মানটা প্রথমে দেবো, তারপর এই মানটাই আবার এই ইকুয়েশনে দেবো, কিন্তু এখানে ক্যালকুলেশনে অ্যান্সার হিসেবে চলে আসছে এই অ্যান্সারে। তার জন্য কি করব, এই ব্যাকে গিয়ে আবার ক্যাল দিয়ে এই অ্যান্সার প্রেস করব, দেখে অ্যান্সার প্রেস করবো, ইকুয়াল দেবো, তো এই সেকেন্ড মানটা চলে আসছে, এই সেকেন্ড মানটা চলে আসছে। এইভাবে আবার ব্যাকে যাব, তারপর ক্যাল দেব, অ্যান্সার প্রেস করব, আবার চলে আসছে 3 নম্বর মানটা। এরকম দেখো এইভাবে 4 নম্বর পর্যন্ত আমরা করার পর কি হয়েছে যে এই দেখো 0.517757 0.517757 এই যে মিলে গেছে, তার মানে হচ্ছে সুতরাং মূলের আসন্ন মূলটি হচ্ছে 0.51775736 মানে এই ক্ষেত্রে সম্পূর্ণটাই মিলে গেছে। তার সম্পূর্ণ মিলে গেলে যখন যেই ক্ষেত্রে লাস্ট দুইটা ধাপ মিলে যাবে, বা এই ক্ষেত্রে যদি কোশ্চেনে বলা থাকে 4 দশমিক স্থান পর্যন্ত বা 5 দশমিক স্থান পর্যন্ত মিলাও, তো সেরকমভাবে 1 2 3 4 5 এরকম গুণে করে লাস্টের দুইটা 5 ঘর যে এই 0-এর পর 5 দশমিকের পর 5 ঘর মিলাবো। এই ক্ষেত্রে তো বলে নাই, কিন্তু আসন্ন মূল বের করতে বলছে, কিন্তু আমাদের মিলে গেছে সম্পূর্ণটাই। তার মানে হচ্ছে সুতরাং মূলের আসন্ন মানটি হলো 0.5177570363, এটাই অ্যান্সার।